नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, শ্লোক 23। নৈনম ছিনন্তি শাস্ত্রাণি নৈনম দহতি পাবকঃ ন চৈনম ক্লেদয়ন্তি অপো ন শস্যয়তি মারুত। অনুবাদ: আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না বা বায়ুর দ্বারা শুষ্ক করা যায় না। তাৎপর্য: তরবারি, আগ্নেয় অস্ত্র, পর্জনীয় অস্ত্র, বায়বীয় অস্ত্র আদি সমস্ত অস্ত্রশস্ত্রই আত্মাকে হত্যা করতে অক্ষম। আধুনিক আগ্নেয় অস্ত্র ছাড়াও মাটি, জল, বায়ু, আকাশ আদি বিভিন্ন উপাদানের তৈরি অস্ত্রসমূহ অতীতে ছিল বলে জানা যায়। এমনকি আধুনিক যুগেও পারমাণবিক অস্ত্রশস্ত্রগুলিও আগ্নেয় অস্ত্রের শ্রেণীভুক্ত। কিন্তু পূর্বেই বিভিন্ন রকমের জড় উপাদানের দ্বারা নির্মিত অস্ত্রশস্ত্র ছিল। পর্জনীয় অস্ত্রের দ্বারা আগ্নেয় অস্ত্রকে খণ্ডন করা হতো, যা আধুনিক বিজ্ঞানীদের কাছে অজ্ঞাত, কিংবা আধুনিক বৈজ্ঞানিকদের ঝটিকা অস্ত্র সম্বন্ধে কোনো জ্ঞানই নেই। যাই হোক, নানা রকম সমস্ত অস্ত্রশস্ত্র তথা বৈজ্ঞানিক কোনো সরঞ্জামের দ্বারা আত্মাকে ছেদন করা বা ধ্বংস করা যায় না। মায়াবাদীরা ব্যাখ্যা করতে পারে না কেমন করে জীব আত্মা নিতান্তই অজ্ঞাতার ফলে জড় অস্তিত্ব লাভ করে এবং মায়া শক্তির দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ে, কিংবা আত্মাকে তার উৎস পরমাত্মার থেকেও কখনো বিচ্ছিন্ন করা সম্ভব নয়, বরং স্বতন্ত্র জীব আত্মাগুলি পরমাত্মার শাশ্বত অভিন্ন অংশ। যেহেতু পরমাণু সদৃশ্য জীব আত্মার নিত্য সনাতন, তাই তাদের বহিরাঙ্গা মায়া শক্তির দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ার প্রবণতা দেখা যায় এবং এভাবে তারা ভগবানের সান্নিধ্য থেকে বিচ্যুত হয়ে পড়ে। ঠিক যেমন আগুনের স্ফুলিঙ্গ গুণগতভাবে আগুনের থেকে অভিন্ন হওয়ার সত্ত্বেও আগুনের থেকে বিচ্ছিন্ন হলেই নিভে যায়। বরাহ পুরাণে বলা হয়েছে জীব আত্মা পরমাত্মার অভিন্ন অংশ। ভগবদ গীতাতেও জীব আত্মার অংশ পরমাত্মার এই নিত্য সম্পর্কের কথা বলা হয়েছে। সুতরাং মায়ার বন্ধন থেকে মুক্ত হওয়ার পরেও জীব আত্মা স্বতন্ত্র স্বরূপেই বিদ্যমান থাকে, যা অর্জুনের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের উপদেশই সুস্পষ্ট হয়। শ্রীকৃষ্ণর কাছে থেকে ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করার পর অর্জুন মায়ার বন্ধন থেকে মুক্ত হয়েছিলেন, কিন্তু তা বলে তিনি শ্রীকৃষ্ণের সঙ্গে এক হয়ে যাননি। এই শ্লোক থেকে আমরা এটা বুঝতে পারলাম যে আত্মা এত সূক্ষ্ম, আর যেহেতু আত্মা চিন্ময়, সেই জন্য অস্ত্র যে তৈরি হচ্ছে সেটা মাটি থেকে। মূল জিনিস তো মাটি, আর জল, বায়ু, অগ্নি এই সব জড় পদার্থ, আর জড় পদার্থ আত্মার কাছে পৌঁছাতে পারে না। তাহলে আত্মার ক্ষতি কি করে করবে? আর যদি কাউকে ক্ষতি করতেই হয় তাহলে তার কাছে পৌঁছাতে হবে। আর যেহেতু এরা জড় পদার্থ আর আত্মা চিন্ময়, সেই জন্য ভূমি, জল, অগ্নি, বায়ু এগুলো আত্মার কাছে পৌঁছাতেও পারে না, আর সেই জন্য আত্মাকে কেউ স্পর্শও করতে পারে না। এর ফলে আত্মার কেউ কোনো ক্ষতি করতে পারে না। এই শ্লোক থেকে আমরা এটাই বুঝতে পারলাম। হরে কৃষ্ণ।